আমরা এখন যে সাবানগুলো হাতে পাচ্ছি, আসলে এই সাবান পৃথিবীর শুরুতে কিন্তু মানুষ এভাবে হাতে পায় না। পৃথিবীর শুরুতে মানুষ সাবানগুলো ব্যবহার করেছে বিশেষ করে গাছ পুরানোর পরে যে ছাইগুলো থাকছে, সে ছাই এবং পশুর চর্বি এই মিক্সার করে বিশেষ করে মানুষের চিকিৎসার জন্য যে ব্যবহার করা হয়েছে, রোগ জীবাণু ধ্বংস করার জন্য, সেটাকে সাবান হিসেবে মানুষ ব্যবহার করেছে। কিন্তু 1791 সালে ফরাসি বিজ্ঞানী নিকোলাস ফার্স্ট সোডা অ্যাশ আবিষ্কার করে, এবং সোডা অ্যাশ আবিষ্কারের কারণে সেখান থেকেই কিন্তু মানুষ সাবান বেশি পরিমাণ বানাতে পারতো এবং সাবানের দাম কমে এসেছিল। এই কারণে সাবান চারপাশে ছড়িয়ে গিয়েছিল। বিশেষ করে সেক্ষেত্রে মানুষের চিকিৎসার জন্য এবং রোগ জীবাণু ধ্বংস করার ক্ষেত্রে এই সাবানগুলো ব্যবহার করা হতো। এই সাবানটা ফার্স্ট যেহেতু সাবানের নামকরণ করা হয়েছে SOAP, সোপ। সোপ মানে সাবান। এই নামকরণ কোথা থেকে আসলো? আসলে মিশরের রোমে একটি পাহাড় ছিল, SAPO, সাপো। এই সাপো পাহাড় থেকে এই নামকরণ করা হয়েছে সাবানের সোপ। তারপরে এই সাবানটি পৃথিবীর চারপাশে ছড়িয়ে পড়েছে। এই সাবানটি আজ আমরা পাচ্ছি এবং গুণগত মানসম্পন্ন। এটা শরীর পরিষ্কার করার জন্য, রোগ জীবাণু ধ্বংস করার জন্য। কিন্তু পৃথিবীর শুরুতে মানুষ এটা ব্যবহার করেছে ঔষধ হিসেবে, রোগ জীবাণু ধ্বংস করার জন্য। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।